কই কই ছুটে গিয়ে দুধের বাড়িটা কেড়ে নিয়ে বলল, দুধ খাবি তুই? 14 বছর বনে থাকবি, তোকে কে দুধ দেবে? তোকে কে দুধ দেবে? দুধটা ফেলে দিয়েছে মুখ থেকে। রামচন্দ্র বলে উঠল, মা তোমার সবই ভালো ছিল, তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে। বুঝতে পারবে এক ফোঁটা দুধের কি দাম। দাঁড়াও তোমায় বোঝাবো বলে। মায়েরা, রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল। ভরত ছিল মামার বাড়িতে। ছুটে এলো কৈকেয়ীর কাছে, মা তুমি রামচন্দ্রকে 14 বছরে বনবাসে পাঠিয়েছো, তোমাকে আমি মা বলবো না, তোমাকে বন্দি করে রাখবো। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না, সেই মাকে মা বলা যায় না। ভরত কৈকেয়ীকে 14 বছর মা বলে না, মা বলে যায় না। বাবা যদি বাবার মতো না হয়, বাবার মতো না হয়, এই বাবাকে বাবা বলা যায় না। বাবা বলা যায় না। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলি ডাকে না, বাবা বলি ডাকে না। গুরু যদি গুরুর মতো না হয়, গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। ত্যাগী করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। ত্যাগী করেছিল। কৈকেয়ীকে ভরত একটা বাড়ির মধ্যে আবদ্ধ করে বলল, 14 বছর তুমি বেরোবে না, রাক্ষসী তুমি। বন্দি করে রেখে ভরত ছুটে গেল রামচন্দ্রের কাছে। দাদা দাদা, তুমি থাকতে আমি হব না রাজা, আমি তোমার সঙ্গে বনে থেকে যাব। রামচন্দ্র কি শিক্ষা দিলেন দেখুন। ভাই, পিতৃ সত্য পালন করবার জন্য 14 বছরের জন্য বনে এসেছি, আমি কোনো মতেই ফিরে যাব না। তুই ফিরে যা ভাই, তোকে রাজ্য পরিচালনা করতে হবে, রাজা হতে হবে। ভরতের ভক্তিটা দেখুন। রামচন্দ্রকে বলল, দাদা আমি যেতে পারি, তবে একটা কাজ করলে আমি যাব। বলে কি? তোমার খড়ম যুগল আমাকে দাও, ওই খড়ম যুগল আমি সিংহাসনে রাখবো, আর নিচে কুশাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করব। এখানে একটা দামি কথা বলে দিয়ে যায়, যারা 2 ভাই আছেন তাদেরকে বলে রাখি, বড় ভাই হচ্ছে বাবার মতো, আর ছোট ভাই হচ্ছে ছেলের মতো। বড় ভাই হবে বাবার মতো, আর ছোট ভাই হবে ছেলের মতো। ছোট ভাই যদি 2 ইঞ্চি জায়গা চেয়েই নেয়, বড় ভাই যেন বাধা না দেয়, সে যে বাবার মতো। এরকম সম্পর্ক যার বাড়িতে আছে, তার বাড়িতে ভরত আর রামের মতো সম্পর্ক প্রত্যেকটা বাড়িতে হয়ে যাবে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। বিমাতা কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, রাম তুই যেদিন 14 বছর পর বনবাস থেকে আসবি, এক হাতে নেব নবনীর ভাণ্ড, এক হাতে নেবে বিষের ভাণ্ড। তুই যদি মা বলে ডাকিস, নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, আর যদি মা বলে না রাখিস, বিষের ভাণ্ড মুখে দিয়ে তোর চরণ তলে প্রাণ বিসর্জন করব। তবু তো ভাববো যে মৃত্যুটা আমার রামচন্দ্রের চরণে হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, যে যেখানে বসেছেন, এই যে কীর্তন শুনছেন, প্রত্যেকটি মানুষের কর্তব্য শুধু একা কীর্তন শুনবেন তা নয়, ছেলে মেয়েদের সঙ্গে আনবেন। ছেলে মেয়েরা বুঝুক আর না বুঝুক এখানে আনতে হবে। কেন বলুন তো? ছেলে মেয়েকে আপনি পড়াশোনা করাবেন, IPS অফিসার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, ডাক্তার করবেন, ও প্রচুর টাকা রোজগার করবে, টাকা রোজগার করার মেশিন হবে, কিন্তু বিবেক জন্মাবে না। ছেলে মেয়েদের টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, বিবেক জন্ম দিন, যেন ভবিষ্যতে ছেলে মেয়ে বাবা মাকে দেখতে পারে, এরকম সন্তান তৈরি করুন। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ 14 বছর 18 বছর ধরে কিডনি দুটো নাই, জানেন তো? জোরে বলুন হ্যাঁ না না। জানেন তো? প্রেমানন্দ মহারাজের নাম শুনেছেন তো? ব্যাস, তবে শুনবেন। প্রেমানন্দ মহারাজের এইদিকে এইদিকে, প্রেমানন্দ মহারাজের 18 বছর ধরে কিডনি নাই, ডায়ালিসিস চলছে, কিন্তু রাধা 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 নাম জপ করছে। আশ্চর্যের ব্যাপার যে বিখ্যাত ক্রিকেটার, বিশ্ববিখ্যাত, এমনি বিখ্যাত নয়, তার নাম বিরাট কোহলি, আর তার স্ত্রী অনুষ্কা, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি টাকার হিসাব নাই, সেই মানুষটা তার স্ত্রীকে নিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে বসে তার চরণটাকে আদর করছে। শুধু তাই নয়, কয়েকদিন আগে ফেসবুকে দেখতে পাচ্ছিলাম যে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে তুলসীর মালা পড়ল দুজনে। এদের কাছ থেকে আপনারা কি শিখলেন? এরা কত টাকার মালিক, এরা নিজেকে কোন জায়গায় পৌঁছালো চিনতে পেরে গেল, ভগবান ছাড়া কোনো পথ নাই। আমাদের পাড়ার ভম্বল চিনতে পারে নাই, ও সামান্য চাকরি পেয়ে বলছে ভগবান বলে কেউ নাই, আমি রোজগার করি খাই, আমাকে কেউ খেতে দেয় না। কিন্তু বিরাট কোহলি চিনতে পারেন। সবাই শুনবেন কথাগুলো। বিখ্যাত বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিল, সবার জানা আছে, কিন্তু দেখেছেন মায়েরা তার ব্যাগের মধ্যে কি ছিল? মেয়েদের এরকম শিক্ষা দিন।
এমন মেয়ে তৈরি করবেন না ওই দেখতে ভালো ভেতরে কিছুই নাই, ওর দাম নাই। রাধে রাধে। সুনিতা উইলিয়ামস দিকে তাকান, ওর ব্যাগের মধ্যে ছোট্ট একটা গীতা পাওয়া গিয়েছিল, আর ব্যাগের মধ্যে গণেশের মূর্তি। এমনি এমনি নাকি? এমনি এমনি বিখ্যাত হয়েছে? পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছে তাদের পেছনে বিরাট কারণ আছে, সব আধ্যাত্মিক চেতনার মানুষ। টাকার মধ্যে একজন মহাপুরুষের ছবি থাকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জেনে বলুন কার? ঠিক আমি ভুল বলে ফেললাম নাকি? না ঠিক। যাক, ভাগ্যি শেষ ছিলেন আপনারা, আমাকে পরিবর্তন করে দিচ্ছেন। কি নাম বললাম জোরে বলুন? আপনারা কি নাম বলছেন? মহাত্মা জোরে বলুন গান্ধী। তিনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। শুনলে চমকে যাবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গীতা পড়তেন, এবং গীতা পড়তে পড়তে কেউ যদি জিজ্ঞেস করতো আপনার মাকে, বলে যে আমাকে জন্ম দিয়েছে গর্ভধারিণী মা, আর আমি যে গীতা পড়ছি ইনি একজন আমার মা। এবং গীতা পড়তে পড়তে তিনি সকালবেলায় কাঁদতেন, আর কি বলতে জানেন? আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে কিন্তু তোমাকে মনে রাখতে পারবো। এ কথা কিন্তু শাস্ত্রে মহাভারতে কুন্তিও বলেছিল কৃষ্ণকে, কৃষ্ণ আমাকে একটা আশীর্বাদ করে দিয়ে যা বাবা। বলে কি? আমি যেন বিপদের মধ্যে থাকি, আমি যেন সম্পদে না থাকি। যত তুই বিপদ দিবি তত তোকে স্মরণ করতে পারবো, আর সম্পদ দিলে কিন্তু তোকে কোনো মতে স্মরণ করতে পারবো না। এই জন্য বারবার শুনবেন মায়েরা, এই যে আপনারা মহাত্মা গান্ধীকে দেখছেন, এনাকে দেখলে শুনলে চমকে যাবেন। বলে কি? মহাত্মা গান্ধীর ছবিটা শুধু টাকার উপরে নেই, একটা কারণ আছে। মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে দেখবেন গুলি মেরেছিল। কটা গুলি মেরেছিল? দুটো। তো প্রথম গুলি যখন মেরেছিল, এত মহাপুরুষ গুলিতে মারা গেছে, কেউ কিন্তু ভগবানের নাম করতে করতে মরে নাই। একমাত্র মহাত্মা গান্ধী গুলি খেয়েছে বুকে, পরপর দুবার ভগবানের নাম করেছে। প্রথম গুলি খেয়েছে আর চিৎকার করে বলেছে রাম। আবার দ্বিতীয় গুলি খেলেছে, চিৎকার করে বলেছে রাম। শুধুই কি মহাত্মা গান্ধীর ছবিটা টাকার উপরে আছে? মা, গালে হাত ছেড়ে দিন। আমার এলাকায় একজন ডাক্তারবাবু আছে, মাত্র 35 বছর বয়স, কোনোদিন প্যান্ট শার্ট পরে না। সবাই তাকাবেন, একমাত্র পাঞ্জাবি পাজামা পরে, 35 বছর বয়স, প্রত্যেকদিন 200 রোগী দেখে। হাত একবারে কি বলবো, যাকে দেখবে সে একবারে পাক্কা সুস্থ হয়ে যাচ্ছে। কেন? তার কাছে একদিন গিয়েছিলাম সামান্য চিকিৎসার জন্য। দেখলাম তার টেবিলে শ্রীমদ্ ভাগবত গীতা নামানো আছে, আর ছোট্ট মেয়ের একটা ছবি তার নামানো আছে। বলে এটা আমার কন্যা, একটা শ্রীমদ্ ভাগবত গীতা। বললাম কন্যাটাকে কেন রেখেছেন? বলে গীতার চরণে আমি আমার মেয়েটাকে রেখেছি, যেন আমার মেয়ে ছোট থেকে গীতা পড়বে, এবং মেয়ে আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। আমার মেয়ে জগতে একজন দেখিয়ে দেবে যে আমি একজন ডাক্তারবাবুর মেয়ে। আমার চলা বলা, আমার দেখা সব যেন ভালো হয়। আমি মেয়েকে সেইভাবে তৈরি করছি। শিখে নেবেন এদের কাছ থেকে। এরা কি করে গেল? আমরা চেন্নাই হেপালোতে ডাক্তার দেখাতে যাবেন, মিলিয়ে দেখে নিন আমার কথাটা। টেবিলে দেখে নেবেন, যত বড় বড় ডাক্তার আছে সবার টেবিলে দেখবেন যে যে ধর্মের ডাক্তার, সেই ধর্মের দেবতা তার টেবিলের উপরে আছে। আমি একজন ডাক্তারকে দেখাচ্ছিলাম, মুসলিম ডাক্তার, তাকে দেখতে পেলাম তিনি রোজা রেখেছেন। আধ ঘন্টা পর এলেন রোজা খোলার পর, তাকে জিজ্ঞেস করলাম আপনি রোজা রাখেন? আপনি লন্ডন আমেরিকা ফেরত ডাক্তার। বলছে ওটা আমার মা বাবা আমাকে শিখিয়ে দিয়েছে, আমাকে রোজা রাখতে হবে। জোসেফ টাচিলকে দেখালাম, উনি খ্রিস্টান ডাক্তার, ওনার টেবিলে দেখতে পেলাম একজন যীশু খ্রিস্টের ছবি মূর্তি রয়েছে, ফুল রয়েছে, বাতাসা রয়েছে চরণতলে। আমি একজন বাঙালি ডাক্তারকে দেখালাম, তারকে দেখলাম তার টেবিলের উপর একটা গোপালের ছবি রয়েছে, এবং গোপালের নিচে তুলসী পত্র বাতাসা রয়েছে। এরা লন্ডন আমেরিকা ফেরত ডাক্তার, এরা চিনতে পারলো ভগবান কি এবং ভগবান কে। আমরা সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা চিনতে পারলাম না। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ সুদামা আস্তে আস্তে ছোটবেলায় 24 জন বন্ধু নিয়ে খেলা করছে। মায়েরা, কৃষ্ণের কতজন বন্ধু ছিল বললাম? জোরে বলুন কতজন ছিল? জোরে বলুন কতজন ছিল? 24 জন। আর কৃষ্ণ বলরামকে নিয়ে 26 জন। কৃষ্ণ বলছে শোন সুদামা, আজকে একটা নতুন খেলা খেলবো। কিরকম না, এই যে বট গাছ রয়েছে না, এই বট গাছ থেকে 26টা বট পাতা পারা হবে, একটা বট পাতার মধ্যে ছিদ্র করে দেওয়া হবে। এখন সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, ছিদ্র করা পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে চোর, আর তার কাঁধে সবাই একবার চাপবো আর নামবো। বলুন তো মায়েরা, কে চোর হতে পারে? জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, দেখুন কে হয়, বলে তো দিলেন, দেখুন কে হয়। সবাই লক্ষ্য করুন, ভগবান খেলা করছে, 26টা পাতা পেরেছে, একটা পাতা ছিদ্র করেছে, আর খেলা করছে কিভাবে? কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। মাইকম্যান বিভাগ। খেলিছে বিনোদ খেলা, খেলিছে বিনোদ খেলা।
বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি পটি তটে ধটি, কানাই গজির প্রকৃত যে ধটি, গায়ে রাঙা মাটি। কানাই রে কেন রে ধনী ভাই কানা আমার কেন রে ওই সুখে কামাই খেলা খেলে কামাই গজি রঙ্গমাটি কোটি তটে ঘটে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি তটে তটে। বিবায় পরূপ শোভা গো, বিবায় পরূপ শোভা। কামাই গজি রঙ্গমাটি কোটি তটে ঘটে কিবায় করুতে স্বভাব কিবায় করুতে স্বভাব কামাই খেলিছে বিনোদ খেলাব খেলিছে বিনোদ ও খেলাব কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কৃষ্ণ কি খেলা খেলবি? খেলবো মোডা নতুন খেলা, আমরা খেলবো মোরা নতুন খেলো খেলবো মোডা নতুন খেলা। খেলবো মোরা নতুন খেলা। কাঁধে করায় আর কাঁধে চড়া, খেলবো মোডা নতুন খেলা। আজ কাঁধি করে আজ কাঁধি চড়া খেলবো মোডা নতুন খেলা। কাঁধে তোরা, খেলবো মোরা নতুন খেলো কাঁধে তোরা, খেলবো মোরা নতুন খেলো খেলবো মোরা নতুন খেলা। খেলিছে বিনোদ খেলাব কামাই খেলিছে বিনোদ খেলাব ভাইরা কটা পাতা পড়ার কথা বলা হয়েছে? কটা পাতা? লেভেল কোথায়? জোরে বলুন, কটা পাতা পড়ার কথা বলা হয়েছে? না আমি জোরে শুনতে যাই। কটা পাতা? 26টা। বাহ, সুন্দর কথা। আচ্ছা, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হলো, সবার চোখে জোরে বলুন কি বাঁধা হলো? কাপড়। একটা একটা করে পাতা তুলে নিল। এই তুই কি পাতা পেয়েছিস? গোটা। তুই কি পেয়েছিস? আর তুই কি- আমারটাও গোটা তুই কি পেয়েছিস? এই দেখ ভালো পেয়েছি। তুই কি পেয়েছিস? আমারটাও ভালো পাতা। এবার তোরটা দেখবো এবার কি রে বল? আমারটা দেখবি? আমার বোধহয় গন্ডগোল আছে। না না দেখাতে হবে। মায়েরা কিছু মনে করবে না, আমার বোধহয় গন্ডগোল আছে। গন্ডগোল থাকলে এত তো মানুষের সামনে দেখাবো? এত মানুষের সামনে দেখাবো? হ্যাঁ দেখাতে আচ্ছা হবে। দেখুন, বলছিস তাহলে দেখাই। হ্যাঁ দেখা। দেখি 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 কি দেখি রে দেখি, কি দেখি। ওঠে? এই দেখ যা রে। চোর কৃষ্ণ চোর কৃষ্ণ চোর চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। আমাকে চোর বলিস না। কেন? বলি কেন? আমি যে ব্রজগোপীদের বাড়িতে ননি চুরি করি, আমি একা খাই, তোদেরকে খাওয়াই। আমরাও খাই। তাহলে যে চুরি করে সেও চোর, হ্যাঁ আর যে চুরি করা জিনিস খাই সেও, জোরে বলুন, চোর। যেও জোরে বলুন, সেও চোর। বেশ। এখন লক্ষ্য করুন মাইরা, কৃষ্ণ মনে মনে ভাবছে কি? হরে কৃষ্ণ। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, প্রতিদিন তো তোরা আমাকে কাঁদে চাপাস। তোরা বাচ্চাদের শব্দ বন্ধ করুন, একবার বন্ধ করুন, সামনে থেকে একবার বন্ধ করুন। যাদের বাচ্চা তারা একবার সরিয়ে নিন, প্রেমটা নষ্ট হয়ে যাবে। সুদামা রে তোরা তো, আহা, সুদামা তোরা তো প্রতিদিনই আমাকে কাঁদে করিস। আমার চরণ যুগল বুকে নিয়ে তোরা নেচে নেচে বেড়া। আমার চরণ বুকে নিয়ে তোদের কত আনন্দ হয়, এ তো আমি অনুভব করতে পারি না। আমি ভগবান হয়ে আমার ইচ্ছা জাগে,
আমি ভক্তের চরণ বুকে নেব, কিন্তু কেউ তো আমায় ভক্তের চরণ বুকে দেয় না। ওরে সুদামা, আজকে তোকে আমি প্রথমে কাঁধে চাপাবো। সবাই তাকান। কৃষ্ণ ভগবান, যদি কেউ ভগবানকে প্রেম ভালোবাসা দিয়ে ভালোবাসা দিতে পারে, তবে শুধু ভগবানের চরণ আপনি সেবা করবেন তা নয়, ইচ্ছা করলে ভগবান ও ভক্তের চরণ সেবা করতে পারে। সবাই তাকান। সুদামা, আমার কাঁধে তুই প্রথম চাপ। সুদামা যেই না কৃষ্ণের কাঁধে চেপেছে, একটা পা পেছন দিকে, একটা পা সামনের দিকে রেখেছে, চিৎকার করে কানাই বলছে, সুদামা দে, সুদামা রে, তুই একটা চরণ বুকে দিয়েছিস, একটা চরণ পিঠে দিয়েছি, আমি তো তোর চরণের কি আনন্দ অনুভব করতে পারছি না। ওরে সুদামা, তুই তোর দুটো চরণ আমার বুকে দে। যেই না সুদামা দুটো চরণ বুকে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে কৃষ্ণের চোখ থেকে দু ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, কানাই তুই নামিয়ে দে, নামিয়ে দে। বলে কেন? আমি বুঝতে পারছি। বলে কি? প্রতিদিন তোকে আমরা কাঁধে করি, কিন্তু তুই আমাকে কাঁধে করিসনি কোনোদিন, তো তোর খুব কষ্ট হচ্ছে, তুই আমাকে নামিয়ে দে ভাই, নামিয়ে দে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, তুই যে আমার চোখের জল দেখলি, এই চোখের জল মানুষের দুভাবে হয়, একটা সুখের সময়, একটা দুঃখের সময়। বাড়িতে কেউ যদি মারা যায়, তবে তার চোখের জল বড় ব্যথার হয়। আর ছেলে যদি পরীক্ষায় পাস করে ভালো রেজাল্ট করে, তখন মা বাবার চোখে একটা আনন্দের জল বেরোয়। ওরে সুদামারে, আজ তোকে কাঁধে নিয়েছি বলে আমার ব্যথার বেদনার জল তোর চরণে পড়ে নয়, আমার আনন্দের জল তোর নিতাই গৌর হরি বল বলে চরণে। আমার আনন্দে, শুনবেন শুনবেন শুনবেন, আমি ওই জন্য বারবার বললাম, বাচ্চাদের সাবধান রাখুন। আপনার কীর্তন শুনুন, আপনাদের মজা আছে। বাচ্চাদের একবার সাবধান রাখবেন, সামনে চিৎকার করতে দেবেন না, বড় প্রেম আছে। ওরে সুদামা রে, তুই তোর চরণটা আমার বুকে দিয়েছিস, ভক্ত চরণ পেয়ে আমার যে কি আনন্দ, আমি ছাড়াই অনুভব করতে পারি না। সুদামাকে নিয়ে কৃষ্ণ ছুটে ছুটে চলেছে। তাকান, সুদামাকে নিয়ে কৃষ্ণ ছুটে ছুটে চলেছে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণকে সুদামা বলছে, কানাই, ছুটিস না, ছুটিস না, পড়ে যাবো, পড়ে যাবো। কৃষ্ণ একটা দারুণ কথা বললো, ওরে সুদামা রে, তুই আমার কাঁধে চেপেছিস, আমি জোরে জোরে যাচ্ছি বলে তোর ভয় হচ্ছে, তোর পড়ে যাবার ভয়। কিন্তু জেনে রাখ সুদামা, তোকে দিয়ে জগতের সবাইকে জানিয়ে দিলাম, কেউ যদি আমায় ধরার মতো ধরতে পারে, তাহলে জীবনে আর কোনোদিন পড়ার ভয় থাকবে না, পড়ার ভয় থাকবে না। কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দকে কেউ যদি ধরার মতো ধরতে পারে, তবে তার পড়ার ভয় থাকবে না। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, সবার কাছে নিবেদন রইল, সবাই গোবিন্দকে ধরার মতো ধরেছেন, আপনাদের পড়ার ভয় থাকবে না। একবার এখানে যে এসছেন না, পরম প্রেমময় ভগবান জগতের মালিক, তার আশ্রয়ে আপনার আছেন, আপনাদের চিন্তা কি মা? একবার নিশ্চিন্ত মনে কীর্তন শুনবেন। সবাই তাকাবেন। সুদামাকে কৃষ্ণ পিঠে চাপিয়েছে, কাঁধে চাপিয়েছে, ছুটছে কাঁধে নিয়ে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, 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 পয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়া, ওই দিকে পয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়া, ওই একটা পয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই, বড় ভাই, বড় ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, কানাই মনে করে ছুটিস না ভাই, বড় ভাই, বড় ভাই, মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। পয়ম্ব বৃক্ষ তলে
আসিয়া দাঁড়াইলা আজি পক্ষ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো অপয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা এইদিকে তাকান, এইদিকে তাকান। সুদামা কৃষ্ণের কাঁধে চেপে আছে, কৃষ্ণ ছুটে নিয়ে যাচ্ছে। হঠাৎ সুদামা বলছে এ কানাই দাঁড়া দাঁড়া। বলে কেন? আম গাছ কি হয়েছে? পাকা পাকা আম। সুদামা বলছে পারবো, তোকে দেবো, খাবো, আনন্দ করব। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, দুটো পা দু কাঁধে রেখেছে, এক চুলের মুঠিটা এক হাতে ধরেছে, আর একটা করে আম পাড়ছে। আশ্চর্যের ব্যাপার, সুদামা খেয়ে নিচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলে সুদামা তুই খুব চালাক। বলে কেন? আমার কাঁধে চেপেছিস, আমি তোকে নিয়ে যাচ্ছিলাম, পাকা আম তুই বললি খাবো, আচ্ছা ঠিক আছে তোকে খাবার জন্য সুযোগ দিলাম, তুই খেয়ে নিচ্ছিস, আমায় দিচ্ছিস না কেন? শুনবেন কত দামি কথা। সুদামা বলে কানাই রে, আমি ফলটা আগে খাচ্ছি, তারপর তোকে দিচ্ছি কেন জানিস? তোর মামা কংস তো বড় দুষ্ট রাজা, সে যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয় তোকে মারবার জন্যে, সেই ফল প্রথমে আমি খাই কেন জানিস? ওই ফল খেয়ে যদি আমি মরে যাই তবে তুই আমাকে বাঁচাতে পারবি। হরিবল হরিবল হরিবল। আর সেই ফল খেয়ে তুই যদি মরে যাস তবে তোকে নিতাই গৌর হরি বলে বলি কে বাঁচাবে ভাই? ভগবানকে ভালোবাসা এমনি হয় না মা, ভগবানকে ভালোবাসা এমনি হয় না গো। ভক্ত সবরই ফলগুলোকে আগে নিজে খেত, তারপর রামকে দিত। এত ভালোবাসা আমরা দিতে পারলাম না। সুদামা বারবার বলছে কানাই এই মিষ্টি, এই ফলটা বড় টক রে, তুই একবার খা, আমি তোকে দিতে চাই না। কৃষ্ণ বলছে দে দে, তোর টক ফলটা আমায় দে। কিন্তু সবাই লক্ষ্য করুন, এইদিকে তাকাবেন, সুদামা যখন টক ফলটা খাচ্ছে কৃষ্ণকে দিচ্ছে, কৃষ্ণ খাওয়ার সঙ্গে সঙ্গে টক ফলটা মিষ্টি হয়ে যাচ্ছে। কেন বলুন তো? আমি কথার মানে বলে যাই, ঘোষ বাড়িতে যদি মহোৎসবের ব্যবস্থা থাকে, কিছু মনে করবেন না, কিংবা কোথাও যান মহোৎসবের ব্যবস্থা থাকে, দেখবেন বাড়িতে এত সুন্দর রান্না করবেন খুব একটা খেতে পারবেন না, কিন্তু খিচুড়ি তৈরি হবে, চাল কলা একটু হলুদ জল দিয়ে ঘেঁটে দেবে, ওতেই দু পাতা খেয়ে নেবেন। কেন বলুন তো? ওই যে গোবিন্দের প্রসাদ। সবাই যে যেখানে বসে কীর্তন শুনছেন, দুটো নির্দেশ দিয়ে যাব। কীর্তন তো 4 দিন ধরে হবে, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনবেন ভক্তের পাশে বসে। কেন? ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলে দেবে, আপনার ইচ্ছা না থাকলেও আপনার হাত উঠবে। আর অভক্তের পাশে কীর্তন শুনবেন, ও তো গল্প করে যাবে, ও কীর্তন শোনার কিছু মর্ম বুঝবে না, আপনি ওনার পাশে বসলে হাত তোলার ইচ্ছা আপনার শেষ হয়ে যাবে। দ্বিতীয়, যেখানে প্রসাদ পাবেন ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কেন না, যিনি প্রকৃত ভক্ত উনি প্রসাদটা পাবার আগে কপালে ঠেকিয়ে 3 বার বলবেন জনার্দন জনার্দন জনার্দন। যেদিনই প্রসাদ পাবেন সবাই নির্দেশ মেনে যান, জনার্দন জনার্দন বলে কপালে ঠেকিয়ে তারপর প্রসাদটা পাবেন। সবাই লক্ষ্য করুন, যদি আপনার ছেলে মেয়ে মন্দিরে প্রসাদ পাচ্ছে শিখিয়ে দেবেন, বাবা প্রসাদটা প্রণাম করে তারপর খেতে হয়। এখন দেখুন, যিনি ভক্ত তিনি যদি প্রসাদ পান তিনি প্রণাম করে খাবেন, আর যিনি অভক্ত তিনি ঘরে যেমন খান এখানেও সেরকম খাবেন, ওর খাওয়ার কোনো দাম থাকবে না। তাই সুদামা বলছে হ্যাঁ রে কানাই, আমি যে ফলটা খেলাম ওই ফলটা টক, আবার সেই ফলটা তোকে দিলাম, ওটা খেলি মিষ্টি হয়ে গেল কেন? তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ওরে গো মিঠো লাগি ভাই রে কানা, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। হরিবল হরিবল হরিবল। তাই তো রে তো ভাই দেব শুধু
গিয়ে ভাই কান্না জোরে বলুন রাধা রানী কি। বাহ বাহ। ভক্ত সুদামা ঠাকুর কি। হাত থাকলে তুলবেন, না থাকলে তোলার দরকার নেই। ভক্ত সুদামা ঠাকুর কি। জয় দেবেন, সুদামার কৃপা পাবেন। সুদামা ঠাকুর কি। বা শ্যাম সুন্দর কি। মদন মোহন কি। ছোটবেলাকার কৃষ্ণ বলরামের খেলা শেষ হয়ে গেল। কৃষ্ণ গেল কংসকে ধ্বংস করবার জন্যে মথুরাতে। আপনারা এতজন কীর্তন শুনছেন, মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন একবারে। আচ্ছা মায়েরা, কংসকে কৃষ্ণ কি দিয়ে মেরেছিল? একজন হাত তুলে দেখান তো। কংসকে কৃষ্ণ কি দিয়ে মেরেছিল? অনেক জায়গায় দেখিয়ে দেয়, কিন্তু আপনারা দেখান একজন, কেউ যদি পারেন। কংসকে কৃষ্ণ কি দিয়ে মেরেছিল জানেন কেউ? হ্যাঁ, একজন কিন্তু ইশারা করে দিয়েছে। কংসকে কৃষ্ণ কিছুই দিয়ে মারে নাই। কৃষ্ণকে দেখেই কংস আঁতকে উঠে মরে গিয়েছিল। ভাগবত পড়বেন, জানতে পারবেন। শুধুমাত্র কৃষ্ণ কংসকে একটা ঘুষি মারার ভান করেছিল, কিন্তু মারে নাই। তাহলে মায়েরা, যিনি কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, অত রিভাব নয়, যিনি কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, তিনি লক্ষ্য করুন, তার আয়ত্তে আপনারা বসে আছেন এখানে। তিনি কত বড় ক্ষমতাবান। তাহলে যিনি পৃথিবীর মালিক, যার অঙ্গুলি হেলনে সৃষ্টি ধ্বংস হয়, তার কাছে বসে আছেন, তার আবার চিন্তার কি আছে? আপনাদের কোনো চিন্তা নেই মা। কেন? ভগবানের চরণে বসে আছেন। ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল, কংসকে ধ্বংস করবার জন্য কৃষ্ণ মথুরায় চলে গেল। একটা কথা আপনাদের বলে যাই, আগামী বৈশাখ মাসের 6 তারিখে কৃষ্ণ বলরাম কংসকে ধ্বংস করে কোথায় এলো? সন্দীপন মুনির আশ্রম এলো। একটু শুনবেন। আগামী বৈশাখ মাসের 6 তারিখ। আজকে ক তারিখ জোরে বলুন? আজকে ক তারিখ? 4 তারিখ। 6 তারিখে কি বলুন তো? 6 তারিখে কি আছে আমাদের? হ্যাঁ, একটু জোরে বলুন। অক্ষয় তৃতীয়া। আচ্ছা মায়েরা, এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটা ছোট্ট কথা আপনাদের বলে দিয়ে যাই। আগামী 6 তারিখ সোমবার দিন, বৈশাখ মাস, আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। কেন অক্ষয় তৃতীয়ার দিনটা গুরুত্বপূর্ণ? এই অক্ষয় তৃতীয়ার দিনটা হচ্ছে প্রতিজ্ঞার দিন। সারা বছর যা করেছেন, অক্ষয় তৃতীয়ার দিন প্রতিজ্ঞা করতে হবে, আমি খারাপ কাজ জীবনে করব না। অক্ষয় তৃতীয়ার দিন প্রতিজ্ঞা করতে হবে, আমি খারাপ জিনিস দেখব না, আমি ভালো জিনিস দেখব। অক্ষয় তৃতীয়ার দিন প্রতিজ্ঞা করতে হবে, আমি ভালো কথা বলবো, আমি খারাপ কথা বলবো না। সবাই শুনবেন। কয়েকদিন আগে আমি গান করতে গেছিলাম মালদা এবং মুর্শিদাবাদের মাঝে, ফারাক্কার কাছাকাছি। সবাই তাকাবেন, একটি আশ্রমে গান হচ্ছিল। তো সেখানে আমি বছর 3 আগে পরপর 2 বার গিয়েছিলাম। মহারাজজি আমাকে তারপর থেকে অনেকবার ফোন করেছেন, কিন্তু হয় নাই। আমি গিয়েছিলাম, সেখানে দেখতে পেলাম এবার আশ্রমটাতে একটা নতুন করে ব্যাপার করেছে। কি? আশ্রমের দরজাতে 3টে হনুমান, এইদিকে এইদিকে এইদিকে, আশ্রমের দরজাতে 3টে হনুমান বসে আছে। না না, জীবন্ত হনুমান নয়, সুন্দর করে পাথরের হনুমান। কিন্তু একটা হনুমান কানে আঙ্গুল দিয়ে বসে আছে, একটা হনুমান চোখে আঙ্গুল দিয়ে বসে আছে, একটা হনুমান মুখে আঙ্গুল দিয়ে বসে আছে। আমি আশ্রমের দরজায় ঢুকলাম, দর্শন করলাম। মহারাজজি আমার সঙ্গে গেলেন, ভেতরে বসালেন। মহারাজজি বললেন, প্রদীপ বাবু, লোককে তো খুব বোঝান, আপনি কি বুঝলেন? বললাম কোথায়? দরজায় ঢুকবার সময় কি দেখলেন? বললাম 3টে হনুমান দেখলাম। কি শেখানো হয়েছে? বললাম চোখে হাত, কানে হাত, মুখে হাত। আশ্রম ঢোকার আগে হনুমান যেন বলতে চাইছে, যদি বলবে খারাপ কথা বলবে না, ভালো কথা বলবে। খারাপ কথা মুখ দিয়ে বলবে না। কানে আঙুল দেবে, খারাপ কথা শুনবে না। চোখে আঙুল দেবে, খারাপ কিছু দেখবে না। এই শিক্ষা আপনার ছেলে মেয়েকে দিন, সংসারে দিন, আপনার লাভ আছে। বলছে 12 মাসের মধ্যে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুনবেন, একটি মাঘ মাস, একটি কার্তিক মাস, একটি বৈশাখ মাস। শাস্ত্রের দিক দিয়ে এই 3টে মাসকে 12 মাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ মাস বলেছে। মাঘ মাসটা কেন বিখ্যাত মায়েরা? মাঘ মাসে শীত হয় প্রচন্ড। শাস্ত্র বলছে সেই শীতের রাত্রিতে ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি গোবিন্দকে মঙ্গল আরতি দেখাতে পারে, গোবিন্দের পুজো করতে পারে, তবে তার কৃপা হয়ে যায়। কিন্তু বেশিরভাগ মানুষ মাঘ মাসের দিনে সকাল 9টা ছাড়া উঠতে পারে না। যারা ভক্ত মানুষ তারা ভোরবেলায় উঠে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করে, এটাই নিয়ম। ভোর 6টার সময় যে ঘুম থেকে উঠতে পারে, 4টের সময়, তারপর স্নান করতে পারে, ওটা কিন্তু আসলে মুনি ঋষি দেবতার স্নান। আর তারপরে যে স্নানটা হয় ওটা কার স্নান? মুনি ঋষিদের স্নান।
তারপরে 9টার মধ্যে যে স্নানটা হয় ওটা হচ্ছে মানুষের স্নান, আর 9টার পরে যে স্নানটা হয় সেটা কিন্তু রাক্ষসের স্নান হয়। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কাজের তাগিদে আমরা পারি নাই, তাই 9টার পরে আমাদের স্নানটা বেশি হয়। কিন্তু শাস্ত্র বলছে যদি পারবেন, দেখবেন যারা ভালো ভালো মানুষ, গুণীজন মানুষ, তারা সকালবেলাতে স্নান করে নেই একবার 100%। কেন? সকালবেলায় স্নান করলে মন পবিত্র থাকে, দেহ পবিত্র থাকে। হ্যাঁ, এই জন্য সকালের স্নানটা সবচাইতে ভালো। তাহলে একটা বিখ্যাত মাস হলো মাঘ মাস, দ্বিতীয় মাস হচ্ছে বৈশাখ মাস। এখন বোধহয় জ্যৈষ্ঠ মাস চলছে না? হ্যাঁ, ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমার জানা ছিল না বৈশাখ মাস চলছে। তা আমি বোধহয় ডেট ভুল করে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এই মাসটা বৈশাখ মাস চলছে। আচ্ছা মায়েরা, এই বৈশাখ মাসটা কেন বিখ্যাত? জল দানের জন্যে। 2 জায়গায় জল দেবেন। আপনার বাড়িতে কোনো ভিখারি যদি অন্য মাসে যায়, জল দিতে পারেন না পারেন তাতে ক্ষতি নাই, কিন্তু বৈশাখ মাসে যদি দরজাতে কোনো বৈষ্ণব, কোনো ব্রাহ্মণ, কোনো ভিখারি যদি যায়, তাকে অন্তত একটু জল সেবা করে তারপর পাঠাবেন, আপনার কৃপা হয়ে যাবে। এটা মাথায় রাখবেন সবাই। বৈশাখ মাসটা জল দানের জন্যে। আর তুলসী গাছে তো আপনারা সারা বছরই জল দেন, কিন্তু যাদের সারা বছর জল দেওয়ার সময় নাই, বৈশাখ মাসে তুলসী গাছে জল দিলে তার বিরাট কৃপা হয়ে যায়। এই জন্য বৈশাখ মাসটা জল দানের জন্য বিখ্যাত। দেখে নেবেন যেখানে মারোয়ারি জাতি আছে, খুব খুঁজে দেখবেন, আমার এলাকায় আছে, আমি দেখেছি। একটা জঙ্গলে যদি ব্যবসা করে, ওরা সবার চাইতে ব্যবসায় টপকে উঠে যায়। কেন বলুন তো? ওদের আচার বিচারটা আলাদা। ওরা সারা বছর ভোর 4টের সময় উঠে স্নান করে, গোবিন্দের মন্দিরে পুজো করে, তারপর দোকান খুলে দোকানে আধ ঘন্টা ধরে ধূপ ধুনা দেখাবে। কোনো খরিদ্দার থাকলে ঢুকতে দেবে না, আগে বলবে পুজো হোক তারপর ঢুকতে দেবে। তার মানে কি? আগে ভগবানকে ডাকবে, আচার বিচার করবে, তারপর কিন্তু কাজ শুরু করবে। আর আমাদের মধ্যে এমন এমন ব্যক্তি আছে, পায়খানা কাপড়ে দরজা খুলে দিল দোকানে, পয়সা এলেই বাঁচি আর কি। এই অবস্থা আমাদের। এই জন্য আচারের দরকার আছে। তাহলে বৈশাখ মাসটা কিসের জন্য বিখ্যাত মায়েরা? জল দানের জন্য। আর কার্তিক মাসটা হচ্ছে আবার এই 3টে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। কেন? ওই মাসটাকে দামোদর মাস বলা হয়। দাম মানে কি? দড়ি। উদর মানে কি? পেট। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে পেটটা বেঁধেছিল। দামোদর মাস। এই মাসটাকে নিয়ম সেবার মাস বলা হয়। আপনারা বৃন্দাবনে যদি অন্য মাসে যান অসুবিধা নাই, একবার কার্তিক মাসে গিয়ে দেখবেন কি অবস্থা হয়। আমি এবছর ভাদ্র মাসে বৃন্দাবন গিয়েছিলাম, তো আমি শ্যামকুণ্ডে, রাধাকুণ্ডে 1 ঘন্টা ধরে স্নান করেছিলাম। কিন্তু কার্তিক মাসে কেউ যদি যান, সকাল 6টায় লাইন দেবেন, সন্ধে 6টা পর্যন্ত, তাও লাইন পাবেন না, স্নান ভালো করে করতে পারবেন না, এত মানুষের ভিড়। কেন? কার্তিক মাসটা দামোদর মাস, বৃন্দাবনে প্রচন্ড ভিড় হয়। ওই সময় দেখবেন বিরাট বড় বড় মানুষরা আসে বৃন্দাবনে, প্রচুর টাকা পয়সা, কম্বল, শাড়ি দান করে। আমাদের ওখান থেকে একজন ব্যক্তি প্রতি বছর বৃন্দাবন যায় কার্তিক মাসে। ওকে বললাম, তুমি কার্তিক মাসে কেন যাও? বলছে, চাল ডাল, টাকা পয়সা, কম্বল আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম, রাধারানীকে দেখা করো না? বলছে, রাধারানীকে কে দেখা করে? আমি তো কম্বলের জন্য যাই। ও কম্বলের জন্য যায়। তাহলে কম্বলের জন্য গেলে হবে? কার্তিক মাসটা হচ্ছে দামোদর মাস, ভগবানের কৃপা পাবার জন্য যায়। এই জন্য এই 3টে মাস গুরুত্বপূর্ণ। আশ্চর্যের ব্যাপার, শুভ কার্তিক মাসেই জন্ম নিল কে? সুদামা। আবার আশ্চর্যের ব্যাপার, 12 মাসে 24টা একাদশী হয়, কিন্তু 24টা একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। এই একাদশীর দিনে জন্ম নিল কে? সুদামা। হ্যাঁ, যে পরিমাণ ভক্ত হয়েছে, জয়টা একটু জোরে আশা করছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি? হ্যাঁ, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। নিতাই চাঁদ কি? বাহ। অদ্বৈত প্রভু কি? শ্রীবাস প্রভু কি? গদাধর প্রভু কি? আপন আপন গুরুদেব কি? সাধুগুরু বৈষ্ণব কি? প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 হরি। হ্যালো হ্যালো। সবচাইতে দুঃখের ব্যাপার কি? যীশু খ্রিস্টের কবে জন্ম হলো সেটা আমরা সবাই জেনে বসে আছি। ওই দিন মায়েরা বাড়িতে বাড়িতে বাচ্চাদের জন্য বড় বড় কেক কিনে এনে বলে কানের সামনে, আজকে জেনে রাখ যীশু খ্রিস্টের জন্মদিন। হরে কৃষ্ণ। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, মহাপ্রভু কবে জন্ম নিল, মহাপ্রভু কবে জন্ম নিল সেটা আমরা জানতেও পারলাম না, বাবাও জানলো না, মাও জানলো না। এটা সবচাইতে দুঃখের ব্যাপার। আচ্ছা মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, একটু বলুন তো মহাপ্রভুর জন্ম কোন দিন হয়েছিল? একটু বলবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, আপনারা বলতে পারছেন, অন্য আসরে তো ওর দিকে তাকিয়ে থাকে, কে কি বলে তাই দেখব। কিন্তু মহাপ্রভুর জন্ম হয়েছিল মায়েরা দোল পূর্ণিমার দিনে। ওই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলা হয়।
আশ্চর্যের ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা থাকে। আমি যে কথাগুলো বই থেকে বলছি, সেই বইটার নাম হচ্ছে অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা। যারা বইপত্র পড়েন, রেফারেন্স দিয়ে দিলাম, ক্যামেরা হচ্ছে, সবাই জানতে পারবে, লাইভ হচ্ছে, যে বইটার নাম অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। মহাপ্রভু সম্পর্কে জানতে গেলে ওই বইটা যদি পড়তে পারেন, আমার মনে হয় মহাপ্রভু সম্পর্কে 70% জানতে পারবেন যদি অমিয় নিমাই চরিত পড়তে পারেন। তাতে পরিষ্কার করে বর্ণনা করা আছে, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই বাচ্চাটা জন্মের পরে সেই বাচ্চা যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন বলুন তো? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে না, ও কিন্তু সুস্থ বাচ্চা নয়। ওই জন্য ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্নাকাটি করায়। কিন্তু মহাপ্রভু যখন জন্ম নিয়েছিল, মায়ের পেটে কতদিন ছিল জানেন? 13 মাস, 13 মাস। মন দিয়ে শুনে নেবেন। কীর্তন চলাকালীন আপনাদের কাছে নিবেদন রইল, একসঙ্গে বসে কেউ কারোর সঙ্গে গল্প করবেন না। কেন বলুন তো? একবারে ধ্যান এই দিকে দেখবেন। ভগবান বলেছেন মান মানা মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। তার মানে কি? তুমি কটা আপেল মন্দিরে দিলে, কটা কলা মন্দিরে দিলে, ওটা আমি দেখি না। তুমি প্রেমের ভাবে দিলে না ভক্তির ভাবে দিলে, আমি ওইটা দেখি। এই যে কীর্তন শুনতে এসছেন, আপনি প্রেমের ভাবে এসছেন না অহংকারে ভাবে এসছেন, এটা ভগবান দেখছেন। আপনার মনের মধ্যে কি হচ্ছে কীর্তন শুনতে শুনতে, এটা প্রদীপ পাল জানতে পারছে না, কিন্তু অন্তর্যামী ভগবান জানতে পারছে আপনার ভেতরে কি হচ্ছে। এই জন্য তার নাম হচ্ছে অন্তর্যামী। তাই এখানে যখন কীর্তন শুনবেন, আপনার মনটা কিন্তু সম্পূর্ণ গৌর গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে যাবেন, আপনার লাভ আছে। ভগবান বারবার বললেন মান মানা মদ ভক্ত, তুমি তোমার মনটা আমার চরণে দাও। যতক্ষণ আমার কাছে বসবে অন্য কথা চিন্তা করবে না, আমার কথা চিন্তা করো, তোমার লাভ আছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। তার কথা ভাববার জন্য এসছেন। তো মহাপ্রভু 13 মাস মায়ের পেটে ছিল। মা 8টা মেয়ে মারা যাওয়ার পর একটা ছেলে জন্ম হয়েছিল, তার নাম বিশ্বরূপ। তারপর দেখুন 13 মাস পেটে বাচ্চা রাখার পর যখন নিমাই জন্ম নিল, আশ্চর্যের ব্যাপার, হাত পা নাড়াচাড়া করলো না, কান্নাকাটি করলো না। পাড়ার মেয়েরা সচি মাতাকে বলছে, সচি তোর ছেলে বোধহয় আর বাঁচবে না। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলে জন্মের পরে মায়ের কোলে যদি থাকে, হাত পা নাড়াচাড়া না করে, সেই মায়ের কত কষ্ট। সেই সময় কেউ কানে কানে যদি এসে বলে তোর ছেলের অবস্থা খুব একটা ভালো নয়, বাঁচার সম্ভাবনা নাই, মায়ের অবস্থা কেমন হয়? সচি মাতার কোলে সন্তান বসে আছে, শুয়ে আছে, হাত পা নাড়াচাড়া করছে না, কান্নাকাটি করছে না, কিন্তু পাড়ার মেয়েরা বলছে সচি তোর ছেলের বাঁচার সম্ভাবনা নেই। সচি মাতা কোনো কিছুকে নজর না দিয়ে জানে তার বাড়িতে একটা নিম গাছ আছে, সিদ্ধান্ত নিল আতুর ঘরটা করতে হয়তো নিম গাছের নিচেই করব। সচি মাতার বিশ্বাস কি বলুন তো, যদি জম আমার ছেলেকে নিতে আসে তাহলে তেঁতোর ভয়ে নেবে না, তাই নিম গাছের নিচে আতুর ঘরটা করল। আর আশ্চর্যের ব্যাপার, নিম গাছের নিচে যখন আতুর ঘরটা করেছে, বাচ্চা হাত পা নাড়াচাড়া করেছে, কান্নাকাটি করেছে। সচি মাতা বলল এ ছেলের নাম কাউকে রাখতে দেব না, আমি রাখবো। এ ছেলের নাম রাখবো নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম রাখলেন গৌরাঙ্গ। সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রীকৃষ্ণ। কৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু। মানে আছে কিন্তু, শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। বৃন্দাবনে রাত্রি 12টায় কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। ব্রজগোপীরা সংসার ত্যাগ করে গোবিন্দের কাছে পাগলিনীর মতো ছুটে গিয়েছিল। যখন ছুটছিল তখন কেউ কারোর দিকে তাকায় নাই, লক্ষ্য এক, গোবিন্দের চরণ। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, দেখুন কেউ কিন্তু আপনাকে বলেনি, কিন্তু আপনি এসেছেন কেন? পূর্বজন্মের স্বীকৃতি। যাদের পূর্বজন্মের স্বীকৃতি থাকে, যাদের গৌর গোবিন্দের কৃপা থাকে, একমাত্র তারাই কীর্তন শুনতে পারে। যাদের গৌর গোবিন্দের কৃপা নাই, তারা কিন্তু কীর্তন শোনার কোনো অধিকার আজকে পায় নাই। এই জন্য আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী যে মহাপ্রভুর কীর্তন শুনতে পাচ্ছেন। সবাই লক্ষ্য করুন মায়েরা,
এই মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন তিনি হচ্ছেন শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। আমরা আপন আপন হাতে মাপলে 3.5 হাত, কিন্তু মহাপ্রভু আপন হাতে ছিল 4 হাত। আজানুলম্বিত ভুজকান বলা হয়, আমরা দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার হাতটা হাঁটু পর্যন্ত যায়। এই জন্য মহাপ্রভুর আরেক নাম আজানুলম্বিত ভুজ। প্রত্যেকটি কথার একটা করে অর্থ আছে। মহাপ্রভু এলেন মায়েরা 1400 শতাব্দে ফাল্গুন মাসের 23শে ফাল্গুন। কটার সময়? সন্ধে 5:46। কি বার? কে কেউ বলে শুক্রবার, কে কেউ বলে শনিবার। মহাপ্রভু যখন এসেছেন, পদকর্তা গাইছেন, এসেছে ব্রজের বাঁকা দেখো কালো সখা, আয় আয় দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে কলসটা দেখবি তোদের এই নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো চোখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কলসটা দেখবি তোদের এই নদী এই হয়। যে কৃষ্ণ গৌর হয়ে এলো। আগে কৃষ্ণের রং ছিল কালো, এখন গৌর হলো কি হলো? কাঁচা সোনার মতো রং। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে তারা এখন মায়েরা, কৃষ্ণ যখন ছিল গায়ের রং কেমন ছিল? কালো। আর যখন গৌর হলো তখন কেমন হলো? একবার সাদা, মানে একবার হলুদ বর্ণের। আবার দেখুন রং ফিরেছে, ঢং ফিরেছে। কৃষ্ণ যখন ছিল হাতটা এরকম ছিল, আর গৌর যখন হলো তখন এরকম হলো। ঢংটা ছিল এইরকম, হলো এরকম। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে তারা এখন চেনা যায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের এই নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো চোখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। কালো রংটা কোথায় গেল? দাদা, হ্যালো। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ এখন কালো বরণ নাই। গরি রে উলধ্বনি। দেখে যা মনিটর বাড়াও। দেখে যা ও নগরী রে নগরী হরিবল, হরিবল। অনয়ন গরি রে অনয়ন গরি রে অনয়ন গরি রে এখন কালো বরণ কালো বরণ নাই। এখন কালো বরণ নাই। কালো রংটা কোথায় গেল? রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। রয়ঙ্গি অঙ্গ দিয়া গরি হলো তা হ্যাঁ হ্যাঁ, রায় অঙ্গে, হ্যাঁ হ্যাঁ, রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ওটা যে রায়ঙ্গি। আরে মাইকটা ঠিক করো। না না, কবর করে বলবো। এই মাইকম্যানকে আগামী হ্যালো, থেকে হ্যালো। চিন্তা দেখো তো। করলে পরবর্তী কীর্তনের সমস্যা হল হতে ছাড়া পারবে তোমার আর না। কিছু নেই, হল ছাড়া রেবাব নেই। এমন হল করে দিচ্ছে ওটাকে, মানে বিচ্ছিরি কাণ্ড কখন থেকে আমি তোমাকে বারবার বোঝাচ্ছি? বলে গেলাম পরবর্তী দিনের জন্য যদি চেঞ্জ না করা যায় সমস্যা আছে। কিন্তু ওর হাতের কিন্তু দোষ আছে। মাইক সেটটা দারুণ, কিন্তু একবারে চালাতে পারছে না। প্রথম বলো এই যে সাউন্ড ও একজনকে বসাচ্ছে না এখানে, ওর হ্যালো, লোককে হ্যালো। বসাচ্ছে না। বিচ্ছিরি কাণ্ড লাগছে একদম। এখানটাতে এমন করে দিচ্ছে যে দেখলে আবার ভাই, ওই মানে লাল কি বলবো, গেঞ্জি করে তুলে- বিচ্ছিরি ব্যাপার করে দিচ্ছে। হঠাৎ করে হ্যাঁ হমা হমা শব্দ উঠছে এই জায়গাটাতে, কঠিন ব্যাপার। প্লেন দাও, হল করো না। হ্যালো, টোন বাড়াও, টোন বাড়াও। হ্যালো, টোন বাড়াও, সাফ করো। ধরা ধরা ভাব লাগছে। এখন কালো বরণ নাই। এখন কালো বরণ হোলটা বন্ধ হয়ে গেছে, আসলে মাথাতে খাটছে না। তোমার ফ্যানটা বন্ধ করো, ওখানে ফ্যানটা বন্ধ করো। তুমি কিছু বুঝতে পারছো না, ফ্যানটা বন্ধ করো। তুমি শুনতেই পাচ্ছ না ব্যাপারটা কি হচ্ছে। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ নাই। বরণ নাই। কালো বরণ
ভাই। এটা যে রায় অঙ্গে, রায় অঙ্গে। দেখুন কেমন পাগলের মতো হাত ছুটছে, কিচ্ছু করতে পারছে না। হ্যালো হ্যালো হ্যালো, কি তোমাকে অবস্থা? কি বললাম, প্লেন করো, প্লেন করো। তুমি ভিতরটা আসো, তুমি নিজে আসো, তাছাড়া তুমি বুঝতে পারবে না। তুমি নিজে খোদ আসো, দেখো, শুনে নাও। ওইখান থেকে তুমি ইশারা করছো, করো করো করো। তুমি শুধু প্লেন নিয়ে আসো, তোমাকে হল রিভার ইকো কিচ্ছু দেওয়ার দরকার নেই, প্লেন দাও। হ্যালো হ্যালো হ্যালো, রাধে। হ্যালো রাধে রাধে। থাক থাক, তোমার যা আছে তাই থাক। জয় নিতাই, জয় নিতাই, টোন বাড়াও, টোন বাড়াও, যত টোন আছে বাড়াও। জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ, ওদিকগুলো বাড়াও। জয় নিতাই, হরে কৃষ্ণ। এটা কমাবে না, হাত দেবে না একবারে তুমি। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ, কালো বরণ নাই, এখন কালো বরণ না, রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ওই রায়ঙ্গি, আহা রায়ঙ্গি, আহা রায়ঙ্গি অঙ্গ দিয়া গৌর হলো তাই। ওরে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। যদি রায় অঙ্গে, দেখো রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। এই যে এখন তারে যাই না চেনা, এখন তারি যায় না চেনা, এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা, চেনা বড় বিষম দায় আমাদের নদীয়ায়। এসেছে বাজের বাঘা কালো সাদা দেখবে আয়, আমাদের নদী হয়। এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী আয়। এসেছে বাজের বাঘা কালো সাদা দেখবে আয়, আমাদের নদী হয়। হ্যাঁ, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে, ওরে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওই হাতে বসে কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও যে হাতের বাঁশি, হ্যাঁ হ্যাঁ মোহন বাঁশি, হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় ও দিয়েছে। দেখো হাতির বাসি, ও দেখো মোহন বাসি, ও দেখো হাতির বাসি কেটে লুয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাই তার সাজবে কিসে, বাসি নাই তো সাজবে কিসে, বাঁশি নাই তার সাজবে ও দেখো কিসে। বাসি নাই তো সাজবি কি, হে রাধার নাম গাই আমাদের নদীয়ায়। এসেছে বাজের বাঘা কালো সাদা দেখবে আয়, আমাদের নদী হয়। এসেছে বাজের বাঁকা কালো শাখা দেখবি আই, তোদের এই নদীয়ায়। এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী আয়। এসেছে বাজের বাঘা কালো সাদা দেখবে আয়, আমাদের নদী হয়। এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী জোরে আয়। বলুন রাধা রানী কি, হ্যাঁ জোরে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। গরম লাগছে কি না, প্রমাণ হয়ে গেল যে আপনাদের সত্যি আপনারা সবাই জয় দিচ্ছেন। একবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, আজকে সাধু সঙ্গ করতে এসছেন। সাধু বলতে কি বোঝেন আপনারা? এইদিকে আপনারা যদি সাধু সাইতে চান 1000 টাকাতে সাধু সাজা যায়। 1000 টাকা বাজারে নিয়ে যাবেন, একটা সাদা কাপড় সাদা চাদর কিনে নেবেন, আর একটা তিলক কিনে নেবেন, আর শিখা রেখে দেবেন, ব্যাস সাধু হয়ে যাবেন। না, ওটা সাধু সাজা হয় কিন্তু ভেতরটাকে সাজা হয় না। যার ভেতর ভালো নাই তার পৃথিবীতে কোনো দাম নাই। যদি সাজতে হয় সাজো, কিন্তু আগে ভেতরটাকে ভালো করো। সাধন বলে ইন্দ্রিয়কে জয় করতে পারে যে, তিনি হচ্ছেন সাধু। মন দিয়ে শুনবেন, সাধন বলে যিনি ইন্দ্রিয়কে জয় করতে পারেন তিনি হচ্ছেন সাধু। একটা প্রমাণ দিয়ে দেবো। এই যে কীর্তন শুনতে এসছেন, এটার নাম হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে কি হয় একটা প্রমাণ দেখুন। একদিন নারদমণি ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে ওই 50 হাত দূরে যাও, প্রথম যাকে দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 50 হাত দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গোবরে পোকা, ওকেই জিজ্ঞেস করলো, এই গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে ভগবানকে বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান সঙ্গে সঙ্গে নারদকে বলল, নারদ এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, ওকে জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরেই গেল। ভগবান বলছে, নারদ
এখান থেকে তুমি 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়ে একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছে, দেখলো কেউ যখন নাই, ওকে যে বাছুর সাধু সঙ্গ করলে কি হয়, বাছুরটা মরে গেল। সঙ্গে সঙ্গে নারদ সে ভগবানকে বলছে, প্রভু আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? এই যাকে জিজ্ঞেস করছি সেবাটা তো মরে যাচ্ছে, আমার জিজ্ঞেস করে কি লাভ আছে, আমার তো পাপ হচ্ছে। ভগবান বলছে, নারদ আর একবার শেষবারের মতো যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে তুমি বোকা পেয়ে গেছো। বলে কেন? গাভীর বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দিত, শিংটা পেটে ঢুকিয়ে দিত। আরে বাবা, পাখির বাচ্চাটার মা ছিল না, মাথা ঠুকরে দিত। এখন রাজার 15 বছর পরে 10 বছর পরে একটা ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, তাহলে রাজা আজ ছেলে যদি মরে যায়, রাজা ছেড়ে কথা কইবে? ভগবান বলছে, নারদ তোমার কথা মনে নেই? রাখে হরিত, জোরে বলুন, একটু জোরে বলুন, রাখে হরিত আর মারে হরিত LIC। রাখে হরিত কে? রাখে হরিত, মারে কে? আর মারে হরিত কি রাখে? LIC। জীবন কা সাথ ভি জীবন কা বাদ ভি না না, বলছে রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। নারদ বলছে, তোমাকে বিশ্বাস নাই, তবে তুমি যখন বলছো একবার যাই। নারদের পা গুলো কাঁপছে, কেন? রাজার বাড়িতে রাজার ছেলে যদি মরে যায়, তাই নারদ ফিরে আসতে পারবে না। ও মায়েরা, নারদকে চেনেন তো? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন চেনেন? বাবারে এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধহয়। না না, আমি ওই নারদের কথা বলি নাই, যে নারদ আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বলছি যিনি ভক্তার ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। নারদ চলল মায়েরা পা কাঁপতে কাঁপতে, কার বাড়ি? জোরে বলুন, রাজার বাড়ি। গাইতে গাইতে যাচ্ছে, তিমি রবি দাঁড়ি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ছবে। উলুধ্বনি। তুমি রবিদারি অলোক বিহারী, নামে বর্ণে বর্ণে শোভা ছবে। তুমি রবিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ছবে। তুমি রবিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ছবে। দয়াল শিরোমণি করুণা রক্ষণী, তুমি দয়াল মনে করুণার মনে, দয়াল শিরোমণি করুণা রক্ষণী, তুমি তুমি দয়া শিরোমণি করুণা রক্ষণী। তব পদাশিস দাও কৃপা করে, নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে। তুমি রবিদারি অলোক বিহারী, নামে বর্ণে বর্ণে শোভা ছবে। আজ তুমি রবিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ছবে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ। আচ্ছা মায়েরা, এই যে দেখাবেন রাজার বাড়ি। নারদ কার বাড়ি গেল? জোরে বলুন, একটু জোরে বলুন। রাজার কত বছর পরে ছেলে হয়েছে? 10 বছর পরে। নারদের পা কাঁপছে, আর পা কাঁপতে কাঁপতে যখন ওখানে গিয়ে, তুমি ওখান থেকে একবারে যাবে না। তুমি বুঝতে পারছো আমি নারায়ণ বলছি, তখন আমার সাউন্ডটা একরকম হচ্ছে, ওরটা একরকম হচ্ছে, ওর মাথাতে কিছু ঢোকেই নাই। হেল হেল হেল। বুঝতে পারছো তুমি? যদি মাইক বুঝতে পারছো তাহলে ওকে বোঝাও, যদি বুঝতে পারছো তাহলে বোঝাও ওকে, ও ওখান থেকে কিচ্ছু বুঝছে না। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, কার বাড়ি গেল মায়েরা? জোরে বলুন, একটু জোরে বলুন। রাজার বাড়ি। এখন নারদের পাটা কাঁপছে, রাজা জিজ্ঞেস করছে, নারদ কি ব্যাপার, আপনার নাকি একটি ছেলে হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ, 10 বছর পর একটা ছেলে হয়েছে। নারদ বলছে, আপনার ছেলেকে আমি একটি প্রশ্ন করতাম। সঙ্গে সঙ্গে রাজা বলছে, একটা মানে তুমি 10টা প্রশ্ন করতে পারো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে? বলছে একটা মানে 3টি আছে। নারদ বলছে, তাহলে বাঁচারও উপায় আছে। এখন লক্ষ্য করুন, নারদ একটা পা বাড়ির ভেতরে রেখেছে, একটা পা বাইরে। খোকা, সাধু সঙ্গ করলে কি? দাঁড়া। যে
যেই না বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে নারদ ভাবছে বেটা মরে গিয়ে ভূত হয়ে বলছে নাকি রে? হ্যাঁ, ছেলে বলল শোনো নারদমণি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা। বলুন, জীবন উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? জোরে বলবেন। নিচের দিকে যাচ্ছে না ওপর দিকে যাচ্ছে? জোরে বলুন। ওপর দিকে যাচ্ছে। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা। তাহলে গোবরে পোকা থেকে কি হলো? পাখির বাচ্চা। পাখির বাচ্চা থেকে গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি আমি গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। ঘরে বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, পৃথিবী ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। তারপরে আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যাচ্ছে। আজকে খুব ভালো লাগছে, আপনারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে। মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া। মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাইয়া। যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। আজ মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। প্রভু কত দয়াল দেখুন, কি করছে? নবদ্বীপের পথে পথে যাচ্ছে। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। যারে দেখে তারে বলে দন্ত তৃণধরি। আমারে কিনি আলহ বল গৌর হরি হরি বল। কিনিয়ে লহ বলে গৌর হরি। ও যে আমারে কিনি আলহ বল গৌর হরি। আজ আমার কিনিয়া লগ বল গৌর ঘরে। কে কিনিবি রে, কে কিনিবে রে। কে কিনিবি রে, তোরা কে কিনিবি রে। যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে। ওরা যা চাইবে তাই পাবে, কে কিনিবে রে। আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে। আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে। বিনামূল্যে বিকাইব ধর্মার্থ কাম। আমি বিনামূল্যে বিকাইব। ধর্মার্থ কাম করো। বিনামূল্যে বিকাইব। ধর্মার্থ কাম আমি বিনামূল্যে বিকাইব। ধর্মার্থ কাম আমি বিনামূল্যে বিকাইব। কে কিনিবি রে। আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি। আমারে কিনিয়া লগ বল গৌর ঘরে। আর কি করছে? বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। আজ নামের সহিত আছে আপন শ্রী হরি। যে নামের সহিত আছে আপনি শ্রী হরি। আজ নামের সহিত আছে না আপনি শ্রী হরি। আপনারাই বলবেন, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে? জোরে বলবেন, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে? হ্যাঁ, না না, আমি যখন বলেছি মিষ্টি মিষ্টি লাগে, দুই চারজন বলছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি লাগে? এক আধজন বলেছে না লাগে না, দুই চারজন বলেছে হ্যাঁ লাগে। আচ্ছা মায়েরা, জ্বর হলে জিভটা কেমন লাগে জোরে বলুন? তেতো তেতো লাগে না? আচ্ছা, তেতো জিভে একবার চিনি দিলেন মিষ্টি হয়? বারবার দেবেন, তেতো জিভ মিষ্টি হবে। মহাপ্রভু সুন্দর শিক্ষা দিলেন। কি বললেন? যাদের হরিনাম ভালো লাগে না তাদেরকে বললেন বারবারে বলবে, বারে বারে বলবে। বারে বারে বলবে, বারে বারে বলবে। বারে বারে শুনবে আর বারে বারে বলবে। এরা বারে বারে শুনবে আর বারে বারে বলবে। বারে বারে শুনবে আর বারে বারে বলবে। আজ বারে বারে শুনবে। যে মধুমাখা হরিনাম, বারে বারে বলবে। যে মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে। যে মধুমাখা হরিনাম, বারে বারে বলবে। যে মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে। আজ মধুমাখা হরিনামে বারে বারে বলবে। দেখিতে না হয় তোমার প্রেমের বেশ। ওটাকে দেখতে না হয় তোমার প্রেমের প্রেমের বিস্তার। ছেড়ে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, একের পেছনে শূন্য দিলে কত হয় জোরে বলুন? আমি জোরে শুনতে চাই। একের পেছনে শূন্য দিলে 10। অঙ্কে আপনারা পাকা, আমি কাঁচা। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ আমাদের কোথায়? এক গোবিন্দের চরণ। লক্ষ্য কি?
এক গোবিন্দের চরণ। শূন্য দিলাম কিন্তু এক দিলাম না, শূন্যগুলোর কোনো দাম থাকবে? জোরে বলুন, থাকবে না। তাই শাস্ত্র বলল শূন্য হলো আমাদের দেহ, এক হলো আমাদের গোবিন্দ। যার জীবনে এক নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্য নিয়ে নিতাই গৌর হরি বল বলে কোনো লাভ। হরি বল, হরি বল। এই জন্য জীবনে যদি কিছু লাভ করতে চান, তাহলে কৃষ্ণ নামক এককে কাছে রাখুন। আজকে ঘোষবাড়ির এই কীর্তনে সন্ধ্যাবেলাতে আপনার সবাই মাথায় কাপড়টা নিন, যারা মায়েরা আসছেন, বাবারা যারা ওপরে বসে আছেন, নিচে বসে আছেন, একটু বাবু হয়ে বসুন, ভগবানের চরণটা স্মরণ করুন। আমি একটা প্রার্থনা গান গাইতে গাইতে গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে ভক্তি করে একসঙ্গে আজকের এই প্রথম দিনে সবাই প্রভুর কাছে একটু প্রার্থনা করে দিয়ে যান, আমাদের হৃদয়টা যেন নির্মল হয়, আমাদের হৃদয়টা যেন পরিষ্কার হয়। যারা উঁচুতে বসে আছেন তাদের কাছে নিবেদন রইল, উঁচুতে বসে থাকবেন কিন্তু মন রাখবেন গোবিন্দের চরণে। উঁচু হোক আর নিচু হোক, মন যেন গোবিন্দের কাছে থাকে। সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে। তুমি নির্মল করো। আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা ভগবানের মন্দিরে বসে আছেন এবং চোখ দুটো মুজে ভগবানের কাছে প্রার্থনা করছেন। আমি মায়েদের বাবাদেরকে একটা সুন্দর মেসেজ দিতে চাই, যে বাড়িতে আপনাকে কেউ খারাপ কথা বলেছে, আপনি পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না। যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, তবে দু জায়গায় বলবেন, একটি গুরুদেবের কাছে, একটি গোবিন্দের কাছে। গুরু যদি কাছে থাকে তিনি বাবার মতো সমস্যার সমাধান করবে, আর যদি গুরু কাছে না থাকে, গোবিন্দের মন্দিরে কেঁদে কেঁদে বলুন, ভগবান সমাধান করবে। পাড়া প্রতিবেশীর মাকে বলবেন, ওরা দেখবেন আরো 5 জনকে বলে ছড়িয়ে আপনার যারা বাড়িয়ে দেবে। এই জন্য ভগবানের মন্দিরে বসতে হয়। যত সন্ধ্যাবেলায় বসবেন গোবিন্দের কাছে তত লাভ আছে। আমি বৃন্দাবনে গিয়েছিলাম কিছুদিন আগে, একজন মহারাজজির কাছে বসছিলাম। যত ভক্ত মহারাজজির কাছে আসছেন, আর মহারাজজির কাছে বলছে কিসে শান্তি পাবো, উনি একটা কথা বলছেন, সমস্ত মানুষ কর্মের মধ্যে থাকো, আর সন্ধ্যাবেলাতে সমস্ত কর্ম করার পর গোবিন্দের কাছে অন্তত 1 ঘন্টা বসো, তোমার মনের কথাটা, মনের দুঃখটা, সারাদিনের কথাটা ভগবানের কাছে বলো। আজকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, সবাই আসুন আমরা মন্দিরে আজকে ভগবানের কাছে মনের কথাটা বলবো। প্রভু, তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে, তোমার হাত দুটো মঙ্গলময়, এই হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা দূর করো। কিসের ময়লা? ভেতরে কামনা, বাসনা, ক্রোধ, হিংসা, এগুলো সব দূর করো। সবাই মনটাকে শান্ত করে বলুন, তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল। পারলে বলবেন, পারলে বলবেন, না পারলে চোখ মুজে ভগবানকে স্মরণ করবেন। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। নব পূর্ণ কিরণে লয়ে যাক মোর, মহাকালী মা খোঁচায়ে। মলিন মরিম মুছায়ে। নির্মল করো, মঙ্গল করে, বলবেন, সবাই বলবেন, পারলে বলবেন একবারে বলবেন। নির্মল করো, মঙ্গল করে, মলিন এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে, আর ভগবান বলছেন কি জানেন, ওরে তুই নিশ্চয় বিপদে পড়েছিস, নইলে তুই আমাকে ডাকবি কেন? দেখবেন মায়েরা, শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে বুঝতে চায় না। ক্ষমতা যখন শেষ হয়ে যায়, বাড়ির লোক যখন ভালো চোখে দেখে না, তখন গোবিন্দের চরণ ছাড়ার কোনো পথ থাকে না। দেখবেন যে ফুলটা গাছে তরতাজা ফুটে আছে, ওটাই গোবিন্দ সেবায় লাগে। যে ফুলটা চুপসে গেছে, ঝরে গেছে, ওটা গোবিন্দ সেবায় লাগে না। তাই বারবার বলবো, শরীরে যতদিন ক্ষমতা থাকে, এই ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকুন। ক্ষমতা শেষ হয়ে গেলে হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, চোখে দেখতে পাবেন না, পায়ে চলতে পারবেন না, আর গোবিন্দকে ডাকতে পারবেন না। এই জন্য বাড়িতে যখন জল থাকে, কেউ চাপা কলে জল আনতে যায় না। জল যখন শেষ হয়ে যায়, তখন চাপা কলে জল আনতে যায়। এই জন্য ভগবান বলছে, নিশ্চয়ই বিপদে পড়েছিস? বলছে, হ্যাঁ প্রভু, খুব বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। লক্ষ
গরল মায়েরা পাথারে। কি ভাষা দেখুন, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ প্রসন্ন লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাতারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা। আপনি বসিরহাট ঘোষবাড়ি থেকে টাকি যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন, ভগবানকে কি বলবেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও। লক্ষ লক্ষ বাসনা দাও দাও, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে কিন্তু কারো লক্ষ্য নাই। তোমার প্রতি লক্ষ্য নাই, তোমার কাছে লক্ষ্য বাসনা। যে মালিকের কাছে আপনি কাজ করবেন সেই মালিকের কথা আপনি ভাববেন না তা বললে হবে না, মালিক শুধু আপনার কথা ভাববে? তাহলে যে জগতের মালিক, যার আশ্রয় আপনার আছেন, তিনি শুধু আপনার কথা ভাববেন, আপনি তার কথা ভাববেন না তা বললে হবে না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ছুটে যাবে মন অকুল গরল পাথারে। উলুধ্বনি আজ প্রসন্ন লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। কর জোরে। তুমি ঈশ্বর বন্ধ, প্রভুদরা রুধির বন্ধ। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধির পন্থা। শ্রী চরণ তলে লইয়ে এসো মন মর্ত বাসনা ঘোচায়ে। উলুধ্বনি সবাই মিলে। নির্মল পদ মঙ্গল করে মলিন মর্ম নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছা। উলুধ্বনি দেবেন, উলুধ্বনি। ঘোষবাড়ির এইটা ঐতিহ্য, ভালো মানুষকে দিয়ে মাল্যদান করে, বড় ভক্ত মানুষকে দিয়ে, প্রেমিক ভগবানের ভক্ত যারা তাদেরকে দিয়ে দেয়। এটা খুব ভালো সুন্দর একটা প্রথা। হরে কৃষ্ণ।
জোরে বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা, ভগবান বললেন তুই যে আমাকে বাবা বললি, তুই কি করে বাবা বললি? বলছে সত্যি তুমি আমার বাবা। ভক্ত বলছে কিরকম বাবা? সবাই তাকাবেন। ধরুন এখান থেকে আপনি টাকি যাচ্ছেন, হঠাৎ একটা পুকুর, এইদিকে এদিকে একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা জলে পড়ে গেল, আপনি কি বলবেন? ওরে কার ছেলে জলে পড়ে গেল, কার ছেলে? কিন্তু যদি সেই ছেলে অন্য কারণ হয়, আপনার হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন নিজের ছেলেকে উদ্ধার করার জন্য। হে প্রভু, ভক্ত বলছে আমি অন্ধকার মায়ার সাগরে আমার করে ডুবে আছি, তুমি আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও। ভগবান বলল তুই যদি আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলে কোথায় নেই তুমি বলতে পারো? আছো অনলয়নীলে চিরনভ নীলে উদার সলিলে গহনে আছো বিলপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে আছো অনলয়নীলে চিরনভনীলে উদার সলিলে গহনে তুমি আকাশ বাতাস চন্দ্র সূর্য সব জায়গাতে আছো। আছো অনলয়নীলে চিরনভ নীলে উদার সলিলে গহনে আছো বিলপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে আছো অনলয়নীলে চিরনভনীলে উদার সলিলে গহনে আছো বিলপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। ভগবান বলছে তুই যদি আমার এত জায়গার ঠিকানা জানিস, তাহলে তুই আমায় দেখতে পাস না কেন? ভক্ত বলছে কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। কিছু মনে করবেন না, আপনাদের চোখের দিকে তাকিয়ে দেখলাম আপনার চোখের দোষ আছে। শুধু আপনাদের চোখের নয়, আমাদেরও চোখের দোষ আছে। কি দোষ? আপনাদের প্রত্যেকের চোখে একটা কাপড় বাঁধা আছে। এই কাপড়টার নাম কি? মায়ার কাপড়। মায়া কাকে বলে মা? সবাই শুনবেন। কিছু কিছু চার চাকা গাড়ি আছে যার কাঁচটা হয় কালো। যারা ভেতরে বসে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, কিন্তু বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। কালো কাঁচটা সরালেই দুজনে দেখা দেখি হয়। শাস্ত্র বলছে ওই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রাম লক্ষণ সীতা তিনজনে বনে যাচ্ছে, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার দেখছে রাম, দেখবার চেষ্টা করছে, লক্ষণ দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? আপনারা দেখেছেন কিনা জানি না, আমাদের ওদিকে কিছু পুকুর আছে, আপনাদেরও আছে, যেখানে পানা থাকে। মায়েরা বাসন ধুতে গিয়ে পানাগুলো সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। একজন বলছে ঠেলাঠেলি করছো কেন পানাগুলোকে? বলে কেন? একটু বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললেন মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। সংসার পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। যিনি মাল্যদান করলেন তাকে তো আমি দেখছি। আমাদের লালটু বাবু যিনি আছেন, এত সুন্দর পরিচালনা করছেন সবাইকে নিয়ে, তাদের বাড়ির বাবা মা আত্মীয় স্বজন যারা আছেন, আজকে এত সুন্দর সেবা দিয়েছেন, এত ভক্তি দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন। আমাদের বোবাই বাবু আমাকে ভালোবেসেছেন। প্রত্যেকে যারা ঘোষবাড়ি আছে প্রায়ই আমার সঙ্গে যোগাযোগ রাখেন, এটা আমার খুব ভালো লাগে। এবং প্রতিটি জায়গাতে আমি তো 365 দিনের মধ্যে 300 দিন আমি গান করি, এবং শুধুমাত্র পশ্চিমবাংলা বললে ভুল হবে, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় এবং প্রায়ই সব রাজ্যে আমি গান করে নিয়েছি। এবং আগামীতে আমি বিদেশে অনেক জায়গাতে আমার অফার আছে, আমি যাব। সব জায়গায় দেখতে পাই ভক্ত একবারে পাগলের মতো স্থির হয়ে কীর্তন শোনে। কেন? কিছু পাবার আশায় আছে। ভগবান বলছে হ্যাঁ রে, হ্যাঁ তুই আমায় দেখতে পাস না? বলছে না, কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরিব। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখা
দেখায়ে বোঝাই উলঘনি আজ মলিন মরিব আচ্ছা আচ্ছা আসুন সবাই মিলে হাত তুলে একবার মহাপ্রভুর কথা গাইবো সবাই মিলে হাত তুলে একবার গাইবেন একসঙ্গে গাইবেন কি গাইবেন মায়েরা প্রেমানন্দে মেতে একসঙ্গে হরিবল বলবেন আজকে ঘোষবাড়িতে হরিনামের বন্যা এসেছে সবাই মিলে হাত তুলে একবার গাইবেন আমার সঙ্গে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরিবল আজকে ঘোষবাড়ির মাটিতে হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো হাত থাকলে তালি দেবেন না থাকলে দেবার দরকার নাই যার যার হাত আছে তালি দেবেন মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে আমাদের জন্য আর আমরা 5 মিনিট তুলতে পারবো না হ্যাঁ হ্যাঁ আপনারা সুন্দর তুলছেন কিছু কিছু জায়গাতে হাতে তালি দিতে কষ্ট হয় এরকম করে প্রেমানন্দে মেতে হরি বলো কি প্রেম কিন্তু আপনাদের প্রেম আছে হাত তুলুন প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই এমন বন্যা দেখি এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই শুধু কি হিন্দু ছেলে ডুবেছিল একজন মুসলমানের ছেলে হরিনামে ডুবেছিল কি নাম ও দেখো হরিদাস দেখো হরিদাস দেখো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবলো দেখো হরিদাস দেখো হরিদাস দেখো হরিদাস কাজী ছেলে সেও বুঝি ডুবলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা উলুধ্বনি আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিলো নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি পরতলে একসঙ্গে বলুন সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে আরো জোরে বলুন করছে মাইকটা ঠিক করতে পারছো না রাধে রাধে না না একসঙ্গে শুনতে চাই জোরে বলুন রাধে রাধে কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন জোরে বলুন বলবেন তো বৃন্দাবনে কৃষ্ণ বললেন আমাকে কিনতে গেলে কোনো পয়সা লাগবে না শুধু রাধে রাধে বলে আমি বিক্রি হয়ে যাই তাহলে যদি রাধে রাধে বললে আপনার কাছে বিক্রি হয়ে যায় বলতে ক্ষতি কি জোরে বলুন কি বলবেন কাল সকাল থেকে ঘুম থেকে উঠে যাকেই দেখবেন কি বলবেন হ্যাঁ এটা সব জায়গায় চালু করেছি সব জায়গায় আরম্ভ হয়ে গেছে আচ্ছা কাউকে হ্যালো করবেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন আরো জোরে বলুন আরে এত জোরে বলবেন যে রাধারানী কৃপা হয় রাধে রাধে হ্যাঁ আরো জোরে বলুন রাধে রাধে जोर से बोलना पड़ेगा दोनों हाथ उठा के बोलो আরে বলো না হ্যাঁ হ্যাঁ চলুন বৃন্দাবনে যাই ভাই সাউন্ড গুলো ঠিক করো এটা ঘং 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 করছে কিছু বোঝা যাচ্ছে না সাউন্ড তোলো রিভাব দাও হালকা সবাই মিলে हेलो 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 খুব রিভাব হয়ে গেল हेलो हेलो दृष्टि जय निताय এত মাইকের কষ্ট পাবো আমি বুঝতে পারিনি হরে কৃষ্ণ हेलो 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 একটু সাফ করো চলো আমরা বৃন্দাবনে চলে যাই हेलो 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 ঠিক আছে चलो राधे राधे चलो रे मन वृंदावन धाम चलो रे मन वृंदावन धाम ताली दिए रति जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चल मन
से सब धम से सब धम से सब धम से सब धम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। सब धम से सब धम से सब धम से सब धम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। सब धम से देखो सब धम से देखो सब धम से वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, मिलेंगी मुझे बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी मुझे बिहारी मिलेंगी राधा प्यारी। पाठ होने से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। देखो पाठ होने से देखो पाठ होने से देखो पाठ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाठ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थनिशी जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम। तेरी पूर्ण होगी मिलेंगी तुझे बिहारी मिलेंगी राधा प्यारी। রানী কি বা 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 একসঙ্গে জয় দেবেন। আর বারবার জয় দিতে বলি কেন, এই জিভ দিয়ে মাঝে মাঝে লোককে দু চারটা খারাপ কথা বলে ফেলি। আপনারা আমরা সবাই জিভটা অপবিত্র হয়, হরিনামে এসে যত জয় দেবেন পবিত্র হবে। এই জিভ দিয়ে আমরা অখাদ্য কুখাদ্য মাঝে মাঝে খেয়ে ফেলি, জিভ অপবিত্র হয়। তাই মহাপ্রভু বললেন যত জয় দেবে জিভ তত পবিত্র হবে। বলুন রাধা রানী কি। বাহ বাহ, এই তো সুন্দর পরিবেশ আপনাদের হয়েছে। একটু জোরে বলুন শ্যাম সুন্দর কি, বাহ মদন মোহন কি, হরিবাসর কি। হ্যাঁ, আজকের লীলার নাম এইদিকে, আজকের লীলার নাম ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু ছিল, তার নাম কি? জোরে বলুন। আপনারা এত সুন্দর জানেন, আমার আগে না এলেও হতো আর কি, এত সুন্দর জানেন আর কি। না না, এটা শুধু এখানে নয়, অনেক অনেক জায়গাতে ছোট ছোট বাচ্চাগুলো বসে থাকে, ওরাও বলে ওঠে সুদামা। হ্যাঁ, সবাই জানে যে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে সুদামার দিকে লক্ষ্য করতে হবে, কৃষ্ণকে কেমন ভালোবাসা দিয়েছিল। আজকে আপনারা জানতে পারবেন এই সুদামার কোথায় জন্ম, আমি গানের মাধ্যমে বোঝাবো। পদাবলীগুলো যখন গাইব, ভক্ত চরিত্র তো, সুদামা থেকে প্রিয় ভক্ত কৃষ্ণের। সবাই লক্ষ্য করুন, সুদামার চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, আমরা ভগবানের মন্দিরে গেলে চাই এই দাও সেই দাও, সুদামা বলতে চাইছে চাইবে না, দেবে, ভগবানকে দাও। বলছে সে যখন দেবে তোমাকে, এমন দেবে তুমি ভাবতে পারবে না। যদি চাও সে অল্প দেবে, কিন্তু যদি না চাও এত দেবে ভাবতেই পারবে না। এই সুদামা কোথায় জন্ম নিয়েছিল মা? বৃন্দাবনে। গ্রামটার নাম কি? বিধর্ম গ্রাম। এবং বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। মায়ের নাম কি? রচনা না না, সিনেমার রচনা নয়, রচনা দেবী, বানানে তফাৎ আছে। রচনা, বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। পদকর্তা বর্ণনা করলেন কি, ও গোবিন্দাবন ধাম। জন্ম দেখুন,
আজকে এখানে এসে শুনলাম আপনাদের এই বসিরহাটে দুটো বাচ্চার জন্ম হয়েছে, একটা ওই মাথাতে একটা এই মাথাতে। একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে বড়লোকের বাড়িতে জন্ম নিয়েছে, আর একটা বাচ্চা ভিখারির বাড়িতে জন্ম নিয়েছে, মায়ের বুকে দুধ পাচ্ছে না। তার মানে কি বুঝলেন? পূর্বজন্মে যার কর্ম ভালো ছিল তিনি এ জন্মে সোনার চামচ মুখে নিয়ে বড়লোকের বাড়িতে জন্ম নিল, আর যার খারাপ কর্ম ছিল সে এমন ঘরে জন্ম নিল যে মায়ের বুকের দুধ পাচ্ছে না। তাহলে এই যে আপনারা মানুষ কুলে জন্ম নিয়েছেন, পণ্ডিত বললেন জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। এই জন্মে যদি ভালো ঘরে জন্ম নিয়েছেন, কর্ম যদি ভালো হয়, তাহলে পরের জন্মে আবার ভালো কুলে জন্ম হবে। আর কর্ম যদি খারাপ হয়, আবার নিতাই গৌর হরি বল বলে তোমার খারাপ কুলে জন্ম হবে। তাই এসেছে যখন গোবিন্দের কাছে, গোবিন্দের কথা শ্রবণ করবেন, জীবন ভালো হবে। ও গোবিন্দাবন ধাম বিধরে গ্রাম, ব্রাহ্মণে মটুকেরো ঘরে গৌরী ভাবটা দাও আমার। মাইকম্যান বিধর্ম ব্রাহ্মণ পুকুরে বৃন্দাবন ধাম বিধরে গ্রাম, ব্রাহ্মণ মটুকেরো ঘরে গো বৃন্দাবন ওই আমার ধর্ম ব্রাহ্মণ ঘরে যে শুভ কার্তিক মাস উত্থান একাদশী, আমার শুভ জন্ম নিল গানের মাধ্যমে অনেক শিক্ষা পাবেন, একটা একটা করে শুনে যাবেন, গানের মধ্যেই কথাগুলো জড়িয়ে আছে। সদাশি জন্ম নিল আমার শুভ কার্তিক অনুত্তনে একাদশী হরি বলে, হরি বলে, হরি। ও যে জনমিল সুদামারি, জনমিল সুদামারি, আমি শুভ কার্তিক উত্তনে একাদশী জনমিল সুধা জনমিল সুধারে সুদামায়াসি জনমনি, বিশ্বরাজসী জন্ম নিল সুদামায়াসি জনমনি, ভারত ভূমি ধন্য হলো সুদামায়াসি জনমনি। ধন্য হল ও যে সুদামায়াসি ভূমি ধন্য হলো, সুরায়াসী জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো, সুরায়াসী জন্ম নিল সুদামায় আছে জন্ম নিল। আমার শুভ কার্তিক উত্তনে একাদশী জনমিল সুধা জনমিল সুধারে। আচ্ছা 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 আচ্ছা, সবাই শুনে নেবেন মন দিয়ে, একবারে গল্প নয়, কথা নয়। একটা কথা আপনাদের জিজ্ঞেস করি,
ভগবান কান কটা দিয়েছে জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, কীর্তনিয়া দু চারটা বেশি জানলেও জানতে পারে হয়তো। না না, বুঝে বলবেন, যেটা জানেন সেটা বলবেন জোরে, খুশি হব। কান কটা দিয়েছে জোরে বলুন? দুটো। আচ্ছা, মুখ কটা দিয়েছে? একটা। তার মানে এখানে ভগবান শিখিয়ে দিচ্ছে বলবে বেশি না শুনবে বেশি? জোরে বলুন। ভগবান বলছে সংসারে থাকতে গেলে শুনবে বেশি আর বলবে কম। যদি বলবে বেশি তাহলে 4টা মুখ দিতাম, মুখ দিয়েছি একটা, বলো কম, কান দিয়েছি দুটো, শোনো বেশি। এ সংসারে যারা দেখবেন বেশি বলে আর শোনে কম, ওরা বেশি অশান্তিতে ভোগে। আর যারা দেখবেন শোনে বেশি কিন্তু বলে কম, ওদের শান্তি সব চাইতে বেশি থাকে।